বিশ্বনবী বলেছিল, হে মক্কার বেদিনেরা, তোমরা যদি আমি নবী মুহাম্মদ এক হাতে চন্দ্রকে রেখে দাও, অপর হাতে যদি সূর্যকে রেখে দাও, তথাপিও আমি নবী মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কখনোই অর্পণ করতে পারবো না। বক্তব্য প্রচার করছি অনেক দিক থেকে, জোনাকি যেরকম রাত হলে কিচিমিচি আলো দেয়, অনেক দিক থেকে, অনেক সাইড থেকে, অনেক সংগঠন থেকে আওয়াজ আসছে। কোথায় ছেলে, কি করলে, কি করছো, কি করছি, টাইম হলে বুঝতে পারবে। সব পাখি মাছ খায়, মাছ রাঙাতে বক্তব্য শুরু করেছি। আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া করতে হবে এবং নিয়তটা মজবুত রাখতে হবে। আল্লাহ চতুর্দিক থেকে, নাফাতুল আরবের ভিতরে একটা কবিতা আছে যেটা কাফিয়া ক্লাসে পড়ানো হয়, যে চন্দ্র যখন আকাশে ওঠে, পুকুর যদি ঘেউ ঘেউ করে ডাকে, ওই চাঁদের আলো কিন্তু কখনোই নেমে যায় না, বা চাঁদের আলো কখনোই। আমাদের পীর আবু বকর মুজাদ্দিদুজ জামান হলো আকাশের নক্ষত্র চন্দ্র, যে যতই মুজাদ্দিদুজ জামানকে ছোট করার জন্য হাজার হাজার সংগঠন করুক, যদি কেউ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকরকে ছোট করার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র চালায়, আল্লাহর কসম করে বলছি, কারো বাবারও ক্ষমতা নাই পীর আবু বকর মুজাদ্দিদুজ জামানের সম্মানে আঘাত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিইসমিহি সুবহানাহু ওয়া তাআলা হামিদা ওয়া মুসাল্লিয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله أو كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথম প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানার উপরে ভরসা করে, আমাদের পীরের উপরে ভরসা করে যে আমরা ফুরফুরা শরীফ মুক্ত বোর্ডকে শুভ সূচনা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আস্তে 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 করে সেই সংগঠনটা এত দূর পর্যন্ত আল্লাহ পাক নিয়ে গেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নবিকুলের শিরোমণি, দো জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, সেই নবীর রওজা আতাহারে পৌঁছে দিই লক্ষ কোটি দরুদ সালামের নজরানা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি, এসেছি, আমাদের উদ্দেশ্যটা কি? যে আমরা একটা কিছুদিন আগে ফুরফুরা শরীফ মুক্ত বোর্ডকে শুভ সূচনা করেছিলাম, তার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, কিছু মিটিংয়ের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে নবী, তুমি বলে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত দুজনে কি কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ইলান নূর, যেরকম নাকি অন্ধকার এবং আলো কখনো সমান হতে পারে না, ঠিক সেই রকম একজন শিক্ষিত একজন অশিক্ষিত কোনোদিন কিন্তু সমান হতে পারে না। আজকে আদালতে চলে যান, আজকে কোর্টে চলে যান, আজকে শিক্ষা না থাকার কারণে বড় ভাই আদালতে দাঁড়িয়ে রয়েছে, তো ছোট ভাই মঞ্চে বসে আছে, ছোট ভাই আদালতে দাঁড়িয়ে আছে কাঠগড়ায়, তো বড় ভাই আজকে চেয়ারে বসে আছে। কেন? একটাই মাত্র কারণ, সেটা হলো শিক্ষা নেই। এই শিক্ষা না থাকার কারণে আজকে আমরা সকলে যেখানেই যাচ্ছি, আমরা শিক্ষা না থাকার কারণে আমাদের মাথাটা নত হয়ে যাচ্ছে। তাই সেদিকে খেয়াল করে আজকে আমরা কোনো দলাদলি না করে, কোনো দিকে বিবাদ সৃষ্টি না করে, আমরা আমাদের পীরের নামে ফুরফুরা শরীফ পীর আবু বকর মুক্ত বোর্ডকে আমরা সংগঠিত করেছি। এবং বিশ্ব নবী সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ রসুলের সাহাবারা রসুলুল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যখন আপনি ছিলেন, দুনিয়ায় যদি আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আমরা তো সব গুমরাহ হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমরা কার কাছে যাব, আমরা কোথায় যাব? নবী আমার তখন বলেছিল, হে আমার সাহাবারা, খবরদার খবরদার, তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কোনো জিনিস তোমাদের গুমরা করতে পারবে না। এক নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। এক নম্বরে যদি তোমরা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারো, দ্বিতীয় নম্বরে ওয়া সুন্নাত রাসূলিল্লাহ,
নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, পৃথিবীর জমিনে কোনো শক্তি, কোনো ক্ষমতা নাই যে আমার সাহাবা, আমার উম্মতদের ঘরে তাদেরকে গোমরাহ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বিশ্ব নবীর সেই সোনার জামানে বর্ণিত হাদিসের দিকে খেয়াল করে আজকে আমরা এই সুশিক্ষার ব্যবস্থা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের মনজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই শিক্ষা করতে গিয়ে অনেক বাধা আসছে, অনেক বাধা আসবে। বিশ্ব নবী সরকারে দো আলাম, তিনি তো আমাদের নবী, আখেরি জামানার নবী। নবী যখন ইসলাম ধর্ম প্রচার করলেন, রসুলের ঘরের লোক তারা রসুলকে বিরোধিতা করলো, না এটা করা যাবে না। হে নবী মোহাম্মদ, মক্কার যদি সব থেকে বড় সুন্দরী নারী তুমি পেতে চাও, তোমাকে দেওয়া হবে। মক্কার সব থেকে যদি সুন্দরী, মক্কার সব থেকে ধনী হতে চাও, তোমাকে করা হবে, কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। তাহলে ভাবতে হবে, বিশ্ব নবী তো বললেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, হে আমার উম্মতেরা, আমি রসুল তো তোমাদের জন্য শিক্ষক। তাহলে শিক্ষকের সাথে যদি আচরণ হয়, আমাদের সাথে হবে, কিন্তু সবর করতে হবে। বিশ্ব নবী কিন্তু ওই কাফেরদের কথা শুনে ভেঙে পড়েননি। বিশ্ব নবী বলেছিল, হে মক্কার বেদিনেরা, তোমরা যদি আমি নবী মুহাম্মদ এক হাতে চন্দ্রকে রেখে দাও, অপর হাতে যদি সূর্যকে রেখে দাও, তথাপিও আমি নবী মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কখনোই অর্পণ করতে পারবো না। আজকে আমরা এই বক্তব্য প্রচার করছি, অনেক দিক থেকে জোনাকি যেরকম রাত হলে কিচিমিচি আলো দেয়, অনেক দিক থেকে, অনেক সাইড থেকে, অনেক সংগঠন থেকে আওয়াজ আসছে। কোথায় ছেলে, কি করলে, কি করছো, কি করছি, টাইম হলে বুঝতে পারবে। সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। মাছ সবাই খাচ্ছে, যে পাখিটা মাছ খাওয়ার সময় মানুষ দেখতে পেল, দোষটা সেই পাখির হচ্ছে, তার নাম কি মাছরাঙা। সকলেই মাছ খাচ্ছে, কারোর দোষ হয় না। আজকে যে আমরা বক্তব্য শুরু করেছি, আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া করতে হবে এবং নিয়তটা মজবুত রাখতে হবে। আল্লাহ চতুর্দিক থেকে, নাফাতুল আরবের ভিতরে একটা কবিতা আছে যেটা কাফিয়া ক্লাসে পড়ানো হয়, যে চন্দ্র যখন আকাশে ওঠে, কুকুর যদি ঘেউ ঘেউ করে ডাকে, ওই চাঁদের আলো কিন্তু কখনোই নেমে যায় না, বা চাঁদের আলো কখনোই কমে না। বলেন, যদি চন্দ্র ওঠে জল জ্বলে, কুকুর যদি চাঁদের দিক ফিরে ডাকে ঘেউ ঘেউ করে, ওই চাঁদের আলো কি কখনো কমে গেছে? আমাদের পীর আবু বকর মুজাদ্দিদুজ জামান হলো আকাশের নক্ষত্র চন্দ্র, যে যতই মুজাদ্দিদুজ জামানকে ছোট করার জন্য হাজার হাজার সংগঠন করুক, যদি কেউ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকরকে ছোট করার জন্য চতুর্দিক থেকে সকল ষড়যন্ত্র চালায়, আল্লাহর কসম করে বলছি, কারো বাবারও ক্ষমতা নাই পীর আবু বকর মুজাদ্দিদুজ জামানের সম্মানে আঘাত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে আমি এখানে বসেছি, কখনোই ভাবতে পারিনি যেখানে বসবো। ছোট থেকে একটা নিয়ত ছিল যে আল্লাহ পাক, মাওলানা পড়েছি, মুফতি পড়েছি, কারি পড়ছি, একটাই নিয়ত ছিল, আল্লাহ ছোট থেকে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের উপরে রয়েছি, সারা জীবন যেন থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আজকে আমার দ্বারাই করিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আজকে এই সংগঠনের জন্য এখানে আমি এসেছি, আমি ভাবতেও পারিনি এখানে বক্তৃতা দিতে হবে আমাকে। আল্লাহ পাক বলিয়ে নিচ্ছেন, বাপ মায়ের দোয়া এবং আমার মুজাদ্দিদুজ জামানের খাস দোয়া। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে আমরা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আউলিয়া যারা রয়েছে দুনিয়ার বুকে, সকলেই দুনিয়ার বুকে এসছে, কিন্তু আজকে যারা পীরের দোয়া আছে, আজকে এই আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছে মশিউর রহমান হুজুর, সব প্রত্যেকটা জলসায় আমি শুনেছি একটাই কথা বলে, আজকে যে আমি এখানে এসেছি, আমার পীরের দোয়া, বাপ মার দোয়া। তাই পীরের দোয়া আমাদের সাথে আছে, যে যতই চতুর্দিক থেকে ঘেউ ঘেউ করুক না কেন, কোনো কথাই কান দেবেন না, কোনো পথের দিকে ফিরবেন না। একটাই রাস্তা আমাদের, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উপরে লেবেল লাগিয়ে লাগলে হবে না, ভিতরে লেবেল অনুযায়ী কাজ করতে হবে। উপরে জুতোর বাক্সয় লিখে রাখলেন অশোকা কোম্পানির জুতো, ভিতরে চায়না কোম্পানির জুতো করলে হবে না। লেবেল লাগিয়ে অনেক মাল বাজারে চলছে, নকল হইতে সাবধান, নকলের ওপরেই লেখা রয়েছে নকল হইতে সাবধান। কি করে বুঝবেন? তা আজকে সমাজের বুকে ছেয়ে গেছে যে আমরা দাদা হুজুর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের উপরে চলি, কিন্তু ভিতর দিয়ে দেখা যায় ভিতরটা পুরো ফাঁকা, ভিতরে কিছু নেই। উপরে লেবেলটা লাগিয়ে রেখেছে, শুধু লেবেল লাগানোর জন্য যদি আল্লাহ পাক তাদের সম্মানকে দুনিয়ার বুকে এত ছড়িয়ে দিতে পারে, আমাদের লেবেলটাও যেরকম আছে, ভেতরের মালটাও সেরকম আছে, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা আশা করি যে আল্লাহ লেবেল লাগার কারণে যদি তাদের সম্মান এত হয়, তাহলে আমরা তো আপনার মুজাদ্দিদুজ জামানের খাস মুরিদ, তাহলে আমাদের সম্মানটাও আল্লাহ আরো গুণে বাড়িয়ে দেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন।
তাই আজকে আমরা এই মুক্ত বোর্ডকে পরিচালনা করার জন্য কিভাবে সুন্দরভাবে আমরা চালাবো, কিভাবে চলতে হবে, সমাজের বুকে আজকে আহলে হাদিস যারা নামে বেরেলিবি যারা, তারা আজকে ইউটিউবকে দখল করে নিয়ে ভিন্ন ভিন্ন মসলা মসাইল সমাজের বুকে ছড়িয়ে দিচ্ছে, মানুষ সেগুলো ফলো করে চলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বেরিয়ে যাচ্ছে, গুমরা হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা শিশু, একদম শিশু শিক্ষা যারা একদম ছোটবেলা, তাদের ঘরে আমরা নিয়ে আজকে এই মুক্ত বোর্ড বিভিন্ন জায়গা আল্লাহ করে অনেক জায়গায় চালু হয়েছে, আরো অনেক 200-র বেশি অনেক ওয়েটিং এ আছে, যাওয়া হবে, আস্তে আস্তে চালু করা হবে। তাই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, 17 মাস নামাজ পড়েছে বিনা ওযুতে। কারণ কি? একটা মুনাফিক টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আপনার সম্মুখে ঘুরবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না, তার সামনে দিনই আলোচনা সবই করবেন, কিন্তু যদি একটা বেধর্মী যায় আপনি বুঝতে পারবেন যে মানুষটা মুনাফিক, এর সামনে ইসলামের কথা বলা যাবে না। তাই আজকে সমাজে মুনাফিক টুপি পরে দাড়ি রেখে আপনার সামনে ঘুরবে, ইসলামের কথা বলবে, ইসলামের দাওয়াত দেবে, কিন্তু বুঝতে পারবেন না। তাই তো আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ফিল কাফির আসফালি মিনান নার, বলেন আল্লাহ মুনাফিকের কথা বললেন। মুনাফিক বড় ভয়ঙ্কর, জাহান্নামে সব থেকে তলদেশে থাকবে। তাই সমাজের বুকে কিছু মুনাফিক আছে, দাঁড়িয়ে আলা টুপি পরা পাঞ্জাবি পরা মুনাফিক, সেই মুনাফিকদের দিকে কান দেবেন না। যে নিয়তে এসেছেন আল্লাহ পাক আমাদের বসাকে, আল্লাহ পাক আমাদের শোনাকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের পীর আবু বকর ফুরফুরা শরীফ মুক্ত বোর্ডকে আল্লাহ পাক আস্তে আস্তে করে আরো উচ্চ দরজা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।